আলোচনা করব ক্লাস 12-এর ধারকত্ব ও ধারক চ্যাপ্টারটি। ধারক কি? ধারক হচ্ছে যে ধারণ করে। আর ধারকত্ব কি? ধারকত্ব সেই ধারকের ধারণ করার ক্ষমতা। এখানে কি ধারণ করার কথা বলা হচ্ছে? এখানে আধান ধরে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে। যেমন একটা কোনো বস্তুকে যদি তাপ দিই তাহলে কি হবে? তার উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক তেমন যদি কোনো বস্তুকে আমরা আধান দিই তাহলে তার বিভব বৃদ্ধি পাবে। এবার কোনো একটা বস্তুকে যদি আমরা তাপ দিই তো বিভিন্ন বস্তুর তাপ গ্রহণ করার ক্ষমতা কিন্তু বিভিন্ন, সেই অনুযায়ী বিভিন্নভাবে ওর উষ্ণতাটা বৃদ্ধি পায়। ঠিক তেমন যদি কোনো বস্তুকে আমরা আধান দিই তাহলে তার যে বিভব, সমান আধান দিলাম দুটো ভিন্ন প্রকারের বস্তুতে, সেক্ষেত্রে যে বিভব সমান পরিমাণে বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। এই বিভব বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন সেই বস্তুটার ক্ষেত্রফল কত, সেই বস্তুটার আশেপাশে কি ধরনের মাধ্যম আছে, বা অন্য আর কেউ আছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু বিভব নির্ভর করবে। এবারে ধরে নেওয়া হলো যে এই বস্তুটাতে কিউ পরিমাণ আধান দেওয়া হলো এবং এতে ওর বিভব বৃদ্ধি পেল ভি। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ প্রপোর্শনাল টু ভি। যে পরিমাণ আধান দিব সেই পরিমাণ ওর বিভব বৃদ্ধি পাবে। তাহলে সমানুপাতিক চিহ্ন এসছে, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমান চিহ্ন লিখব এবং সমানুপাতিক ধ্রুবক হিসাবে নিব সি কে। তাহলে সি ভি। সিটা কি? সি হচ্ছে সেই বস্তু বা সেই পরিবাহীটা ধারকত্ব। এই ধারকত্ব বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাহলে নতুন একটা রাশি এসছে সি। তাহলে সি এর সংজ্ঞা, একক এবং মাত্রা তৈরি করতে হবে। তাহলে ধারকত্ব কাকে বলে? লব বাই হর আকারে পেয়েছি, তাহলে অবশ্যই ভি কে 1 করব। তাহলে ভি যদি 1 হয়ে যায় তাহলে সি ইজ ইকুয়াল টু কি হবে? কিউ। কখন? যদি ভি ইজ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে আমরা বলবো সেই পরিবাহীর ধারকত্ব। ধারকত্বের একক কি? ধারকত্বের সিজিএস একক স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব, এবং এসআই একক কি হবে? ফ্যারাড। এবারে স্ট্যাট ফ্যারাডের সংজ্ঞা। 1 স্ট্যাট ফ্যারাড কাকে বলে? তাহলে 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু কিউ। এর মানও হতে হবে 1 স্ট্যাট কুলম্ব। ভি এর মানও হতে হবে 1 স্ট্যাট ভোল্ট। যেহেতু এখানে 1 আছে সেহেতু এখানে পরিমাণগত সমান হওয়া উচিত। সেজন্য 1 স্ট্যাট ফ্যারাড কাকে বলে? কোনো একটা পরিবাহী 1 স্ট্যাট ভোল্ট বিভব বৃদ্ধি করতে যদি 1 স্ট্যাট কুলম্ব আধানের প্রয়োজন হয় তবে সেই পরিবাহীর ধারকত্বকে বলবো 1 স্ট্যাট ফ্যারাড। এবং যদি ফ্যারাডের সংজ্ঞা দিতে হয় তাহলে ফ্যারাড 1 ফ্যারাড, তাহলে উপরে লিখবো কিউ এর জায়গায় 1 কুলম্ব এবং ভি এর জায়গায় লিখবো 1 ভোল্ট। তাহলে 1 ফ্যারাডের সংজ্ঞা কি হবে? যদি কোনো একটা পরিবাহীর 1 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয় তবে তার ধারকত্বকে বলা হবে 1 ফ্যারাড। এবারে এই এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক তৈরি করব। 1 কুলম্ব মানে কি? 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এবং 1 ভোল্ট মানে কি? 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট।
তাহলে 3 3 9 আর 9 আর 2 11, 10⁻11। আর স্ট্যাট কুলম আর স্ট্যাট ভোল্ট অর্থাৎ স্ট্যাট ফ্যারাড। তার মানে কি দাঁড়ালো, 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এবারে মাত্রা সি, সি এর মাত্রা কি হবে? সি ইজ ইকুয়াল টু কি আছে? সি ইজ ইকুয়াল টু আছে কিউ বাই ভি। কিউ বাই ভি আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। কিউ তাহলে উপরে চলে গেল, কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। কিউ, কিউ এর মাত্রা কি হবে? আই টি। তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই ডাব্লিউ অর্থাৎ কার্য, কার্যের মাত্রা এম এল স্কোয়ার ⁻²। তাহলে এখানে মাত্রা দাঁড়াবে এম ইনভার্স L⁻², T⁻⁴ আই স্কোয়ার। এবারে আমরা দেখব কোন পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ধারকত্ব মানে আমি কি বলেছিলাম? ধারকত্ব মানে হচ্ছে ধারণ করার ক্ষমতা। তাহলে আধান ধরে রাখার ক্ষমতা কার কার উপর নির্ভর করবে? প্রথমত নির্ভর করবে ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত বেশি হবে, কোনো একটা পরিবাহীর গোলক হতে পারে, একটা পাত হতে পারে, এর ক্ষেত্রফল যত বেশি হবে এর সেই পরিবাহীটার ধারকত্ব তত বাড়বে। আবার পারিপার্শ্বিক মাধ্যম, আশেপাশে কোন মাধ্যম আছে। যদি বায়ু মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে ধারকত্ব যা হবে তার পরিবর্তে যদি কোনো বায়ুর থেকে বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কোনো মাধ্যম থাকে তাহলে তার ধারকত্ব আরো বাড়বে। এবং আরো একটা বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতি, আশেপাশে কোন পরিবাহীটা আছে তার উপরও এই ধারকত্ব নির্ভর করবে। এখানে একটা অন্যরকম ভাবে জিনিসটা ব্যাখ্যা করা যেতে পারে। ধরুন ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ একটা ছোট একটা বাচ্চা ছেলে, সে যতটা খেতে পারবে, খাবার যতটা খেতে পারবে, নিশ্চয়ই তার থেকে বড় ছেলে, পেট বড়, তাহলে তার খাওয়ার পরিমাণটা কি হবে? বাড়বে। অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি খাওয়ার পরিমাণ তত বেশি, তার মানে ধারকত্ব তত বেশি। পারিপার্শ্বিক মাধ্যম, ধরে নাও তুমি খেতে বসেছো, এবারে সেই সময় কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে গেছো, কোনো একটা বন্ধু নিমন্ত্রণ করেছে, এবার সেই বাড়িতে গেছো। এবার বন্ধু এসে, তোমরা ধরে নাও 4 জন বন্ধু একটা টেবিলে বসে খাচ্ছ, আর সেই সময় যে বন্ধু নিমন্ত্রণ করেছে সেই বন্ধুটা আসলো। কি হবে? তো তোমাদের মনে তখন একটা আশ্বাস, একটা ভালো লাগবে যে যাক বন্ধু এসছে, আমরা আরো 2টো রসগোল্লা বেশি পাবো। তো এবং সেই বন্ধুটা ঠিকঠাকই করলো যে পরিবেশন করেছিল তাকে ডেকে ধরে নাও 2টো রসগোল্লা আরো বেশি দিল, তো তোমরা খেলে। কিন্তু তোমাদের আবার এটাও চোখ পড়লো যে সেই বন্ধুটার বাবা, ধরে নাও একটু কিপটে বাবা, সে কি করলো? সে কিন্তু দূর থেকে ফলো করছে যে ছেলে আমার কিন্তু সব রসগোল্লা শেষ করে দিচ্ছে। অর্থাৎ দেখো আশেপাশে কে আছে, তখন কি হবে? তখন কি তোমাদের সেই মিষ্টিগুলো কি আর পেটের দিয়ে ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না।
অর্থাৎ পাশে কে আছে, আশপাশে কে আছে, তার উপরও কিন্তু তোমাদের খাওয়াটা নির্ভর করছে, অর্থাৎ ধারকত্ব নির্ভর করছে। একটা প্লেট, একটা পাত, সেও কিন্তু ধারক রূপে আচরণ করে। আমরা যদি এই পাতে যদি আধান দিয়ে দিই তাহলে এই পাত কিন্তু আধান ধরে রাখতে পারবে, কিছুটা আধান ধরে রাখতে পারবে। এই পাতের পাশে আমরা আরো একটা পাত যদি আনি, কি হবে তাহলে? আবেশ হবে। এই ধনাত্মক আধান তার নিকটবর্তী প্রান্তে মাইনাস এবং দূরবর্তী প্রান্তে প্লাস আধানের আবেশ ঘটাবে। এখানে এই প্লেটে, প্রথম যে প্লেট, এই প্লেটে আমি পরিবহন দ্বারা আহিতকরণ করেছি, অর্থাৎ যার মধ্যে আধানটা ছিল তাকে ছুঁয়ে দিয়েছিলাম, তার ফলে গোটাটাই প্লাস হয়ে গেছে। আর এইখানে কিন্তু পরিবহন দ্বারা আহিতকরণ হচ্ছে না, এখানে কিন্তু আবেশ হচ্ছে, তার ফলে নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু, বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান হয়েছে। এবার কি হবে? এই যে অন্য একটা পরিবাহী আনা হলো, এর ফলে কিন্তু ধারকত্ব বেড়ে যায়। কি করে বেড়ে যায়? মাইনাস আধান এর বিভবকে কিন্তু কমিয়ে দেয়, এর বিভবকে কিছুটা প্রশমিত করবে, কমিয়ে দিবে, যার ফলে বিভব যেই কমে গেল এর ধারকত্ব তো একটা নির্দিষ্ট, তাহলে বিভব যে কমে গেল তখন কিন্তু এর ধরে রাখার ক্ষমতা সি, ভি যত কমবে সি এর মান তত বাড়বে, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা কিন্তু বাড়লো। অর্থাৎ এই অবস্থায় এই 6 আর 6 12টা আধান যদি ধরে রাখতে পারে, যেই অন্য পরিবাহী আনলাম মাইনাস আধানের জন্য এর বিভব কমে গেল, তুমি যদি একে আরো কিছু আধান দাও, এ কিন্তু তখন ধরে রাখতে পারবে। তাহলে এর ধারকত্ব, এই এ প্লেটের ধারকত্ব বেড়ে গেল। পাশাপাশি ধনাত্মক আধানগুলো কিন্তু এর বিভবকে বাড়াবে, কিন্তু যেহেতু এ দূরে আছে এর প্রভাব তুলনামূলকভাবে কম। এবারে যদি আমি এই পাতটাকে, বি পাতটাকে ভূ সংলগ্ন করে দিই, এই প্রান্তটাকে ভূ সংলগ্ন করে দিলাম, তাহলে ধনাত্মক আধানগুলো ভূ সংলগ্ন হয়ে গেল, অর্থাৎ পৃথিবীতে চলে গেল। তার মানে প্লাস আধান কিন্তু আর থাকলো না। যে কটা প্লাস আধান ছিল তারা যাও বা এর বিভবকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ধারকত্বকে কমিয়ে দিতে চাইছিল, ভি বাড়লে সি কমবে, সেও কিন্তু আর পারলো না, কারণ তারা ভূসংলগ্ন হয়ে পৃথিবীতে চলে গেছে। তাহলে যেটুকু কমিয়ে দিতে চাইছিল সেটুকু কি কমাতে পারছে না। তার জন্য কিছু হলেও ধারকত্ব আবার, অর্থাৎ আধান ধরে রাখার ক্ষমতা আরো বাড়বে। এইভাবে অন্যান্য পরিবাহীর উপস্থিতি এবং পারিপার্শ্বিক মাধ্যম, এখানে যদি আমি পরাবৈদ্যুতিক মাধ্যম নিই বায়ুর পরিবর্তে, তাহলে দেখা যাচ্ছে যে এই প্লেটের ধারকত্ব বাড়ছে। এই যে প্লেট, এই প্লেটটা নানা রকম হতে পারে। এই প্লেটটা একটা গোলক হতে পারে, এই প্লেটটা একটা চাকতি হতে পারে, এই প্লেটটা একটা আয়তকার পাত হতে পারে। আমরা ধারক নানানভাবে তৈরি করতে পারি। এবারে একটা গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করা হবে। একটা গোলীয় ধারকের ধারকত্ব, একটা গোলকের ধারকত্ব, একটা গোলক নেওয়া হলো, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিই যে সমগ্র আধান কেন্দ্র বিন্দুতে জমা আছে বলে আমরা ধরে নিয়ে শুরু করতে পারি। তাহলে কিউ আধান যদি থাকে, এর জন্য কিউ আধানের জন্য এই গোলকে বিভব কত, পৃষ্ঠের বিভব কত, v is equal to SI পদ্ধতিতে যদি করি, v is equal to q by 4 pi epsilon 0 ক্যাপিটাল R। এর আগে বিভব চ্যাপ্টারে এটা আমরা পড়েছি। তাহলে এর ধারকত্ব কত হবে?
ওপরেই দেখেছি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি হয়, তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দিব, কিউ আছে উপরে আর ভি এর জায়গায় এই মানটা বসবে, তাহলে কিউ বসলো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর, তাহলে এটা উপরে উঠে যাবে 4 পাই এপসাইলন 0 আর, কিউ কাটলো তাহলে হয়ে গেল 4 পাই এপসাইলন 0 আর। এই হচ্ছে একটা গোলকের ধারকত্ব এসআই এককে। সিজিএস এককে, সিজিএস এককে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর, সেক্ষেত্রে কি থাকবে না 4 পাই এপসাইলন 0 থাকবে না, তাহলে কিউ বাই আর। এক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি, ভি এর মান আমরা এখানে পেয়েছি কি কিউ বাই আর, উপরে চলে গেছে সি ইজ ইকুয়াল টু আর। সিজিএস এককে দেখলাম কোনো একটা পরিবাহী গোলকের ধারকত্ব ব্যাসার্ধ, অর্থাৎ ধারকত্ব ব্যাসার্ধের সাংখ্যমানের সমান। তার মানে যদি আমরা এখানে আমাদের বলে দেয় যে একটা গোলক আছে, যে গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, সেই গোলকের ধারকত্ব হয়ে যাবে 2 স্ট্যাট ফ্যারাড, সংখ্যাটা সমান সি ইজ ইকুয়াল টু আর, একক কখনোই সমান হবে না, সি ইজ ইকুয়াল টু আর সংখ্যার দিক দিয়ে সমান। অর্থাৎ এটা দুই রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি অঙ্কে। যদি বলে দেয় একটা পরিবাহী গোলক তার ধারকত্ব 2 স্ট্যাট ফ্যারাড, তাহলে সেখান থেকে যদি আমার কখনো ব্যাসার্ধ দরকার হয় তাহলে আমরা বলবো 2 সেন্টিমিটার, বা যদি আমাদের জানা থাকে যে 2 সেন্টিমিটার গোলক, তাহলে সিজিএস এককে তার ধারকত্ব হয়ে যাবে 2 স্ট্যাট ফ্যারাড। এবারে আসবো একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে নির্ণয় করা হয়। একটা সমান্তরাল পাত এ এবং বি, অর্থাৎ দুটো সমান্তরাল পাত, একটাতে আধান দেওয়া হয়েছে প্লাস কিউ পরিমাণ এবং অন্য প্লেটে দূরবর্তী প্রান্তকে ভূসংলগ্ন করা হয়েছে, তাহলে যে ধারকটা গঠিত হয় সেই ধারকটাকে আমরা বলবো সমান্তরাল পাত ধারক। এর ধারকত্ব অর্থাৎ এর ধরে রাখার ক্ষমতা সি আমরা নির্ণয় করব। তাহলে প্লাস যদি দিই তাহলে আবেশের কারণে এই প্রান্তে হবে ঋণাত্মক, দূরবর্তী প্রান্তে ধনাত্মক, যেটা কিনা ভূসংলগ্ন হয়ে গেছে। আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি কুলম্বের উপপাদ্যে যে আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E is equal to sigma by k epsilon 0। আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে, মানে খুব কাছে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান হবে সিগমা বাই কে এপসাইলন 0। সিগমাটা কি? সিগমা হচ্ছে এই যে প্লেট, এই প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে যেহেতু বলেছি কিউ আধান মোট, তার মানে সিগমা ইজ ইকুয়াল টু দাঁড়াবে, যদি প্লেটটার ক্ষেত্রফল আলফা হয় তাহলে কিউ বাই আলফা। বিভব কত? বিভব ভি কি? দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্য হচ্ছে বি থেকে এ তে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কার্য, তাহলে বিভব পার্থক্য দুই প্লেটের মধ্যে, বি থেকে এ তে নিয়ে যেতে কার্য। কার্য ইজ ইকুয়াল টু কি? বল গুণন সরণ। ই
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এ প্লেট থেকে বি প্লেটের দিকে। তার মানে একক ধনাত্মক আধানকে ই প্রাবল্যের বিরুদ্ধে এ প্লেটে নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ কোন বলের বিরুদ্ধে কার্য ঘটাতে হচ্ছে? ই বলের বিরুদ্ধে। আধানকে বি প্লেট থেকে এ প্লেটে নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ কার্য কত, সরণ কত? ডি। তার মানে ই গুণন টি। ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু পেয়েছি, উপরে লেখা আছে সিগমা বাই কে এপসাইলন 0 গুণন হচ্ছে ডি। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু তো আমরা জানি কিউ বাই ভি। কিউ কিউ এখানে কি? কিউ এখানে সিগমা গুণন আলফা, তাহলে সিগমা গুণন আলফা। ভি কত? সিগমা ডি, সিগমা ডি ডিভাইডেড বাই কে এপসাইলন 0, অর্থাৎ উপরে চলে গেল কে কে এপসাইলন 0। তাহলে কাটাকাটি করলে কি হবে? সিগমা চলে গেল কেটে, তাহলে কে এপসাইলন 0 আলফা, নিচে থাকলো ডি। এইভাবে আমরা একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন এই চ্যাপ্টারের কিছু কিছু অংশ বাকি থাকলো, সেই অংশগুলো শেষ হবে।